আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম মুচমুচে রসালো ডেনিস পিঠা, যার স্বাদ একদম মুখে লেগে থাকার মতো। ছোটবেলায় ডেনিস তো অনেক খেয়েছেন, কিন্তু এটা হচ্ছে ডেনিসের বিকল্প। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো আটা। এরপর এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। এরপর লবণটাকে আটার সাথে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে একটু একটু করে পানি। অবশ্যই মনে রাখতে হবে একেবারে পানি দেওয়া যাবে না, এতে পরিমাণটা নষ্ট হতে পারে, তাই একটু একটু করে পানি দিতে হবে। ভালো করে মধ্যে মধ্যে ডোটাকে ভালো করে রেডি করে নিতে হবে। আমার ডোটা একদম রেডি হয়ে গেছে, তো 10 মিনিট রেস্টে রেখে দিতে হবে। এই পর্যায়ে একটি ছোট পাত্রে 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে। কর্নফ্লাওয়ারটা আপনাদের না থাকলে অবশ্যই ময়দাটা ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিতে হবে সয়াবিন তেল। তেলটা একটু বেশি করে দিতে হবে। এরকম পর্যায়ে চলে আসলে বুঝে নিতে হবে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। মিশ্রণটা রেডি হয়ে গেলে এখানে আমি আটার ডোটা দিয়ে ছোট ছোট করে লেচি বানিয়ে নিব। এখানে আমার 6টার মতো লেচি হয়েছে। আপনারা চাইলে একটু বেশি বা কমও নিতে পারেন, সমস্যা নেই। আপনারা বাসায় যেমন নর্মাল রুটি বানান একদম সেরকম রুটি বানাতে হবে। মোটাও না চিকনও না, একদম নর্মাল সাইজের রুটি বানাতে হবে। আমার রুটি বানানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি রুটিতে দিয়ে দিব সেই তৈরি করে রাখা কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা। সম্পূর্ণ রুটিতে সেই মিশ্রণটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে। মিশ্রণটা লাগানো হয়ে গেলে এর উপর দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের উপর দিয়ে দিতে হবে আরেকটা রুটি। আবার এই রুটির উপরে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার আর তেলের সেই মিশ্রণটা। আর এই মিশ্রণের উপর দিয়ে দিতে হবে ছিটিয়ে কর্নফ্লাওয়ার। এইভাবে প্রসেসিংয়ে আপনারা এইভাবে বানিয়ে নেবেন। সবগুলো হয়ে গেলে এখন আমি একটা চাকুর সাহায্যে এটাকে লম্বালম্বি ভাবে কেটে নেব। কাটা হয়ে গেলে একটা স্লাইস দিয়ে এভাবে মুড়িয়ে মুড়িয়ে রোল রোল করে নিতে হবে। এই তো আমার সবগুলো লেচি তৈরি হয়ে গেছে। এরপর সেই লেচি বেলুনে দিয়ে ভালো করে বেলে নিতে হবে। এইভাবে সবগুলো লেচি একে একে বেলে নিতে হবে। এরপর চিনির সিরাপটা তৈরি করে নিতে হবে। এখানে আমি বড় চামচের 2 চা চামচ চিনি নিয়েছি। দরকার পড়লে আবারও চিনি নেবেন, আপাতত 2 চামচই যথেষ্ট। এরপর এর উপর পানি দিয়ে ভালো করে সিরাপটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ঘন করে বানিয়ে নিতে হবে। এরকম পর্যায়ে চলে আসলে বুঝে নিতে হবে সিরাপটা তৈরি হয়ে গেছে। এরপর একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিতে হবে সেই বানিয়ে রাখা পিঠাগুলো। অবশ্যই চুলার আঁচটা প্রথম দিকে একদম বাড়িয়ে দিতে হবে, পরবর্তীতে মিডিয়ামে দিয়ে দিবেন। তেলে ছাড়ার পরপরই এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এটাকে ফুলিয়ে নিতে হবে। এরকম একটা কালার আসা পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিতে হবে। বেশিক্ষণ রাখা যাবে না, এতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এরকম পর্যায়ে চলে আসলে ভালো করে পিঠার তেলটা ছাড়িয়ে তারপর পিঠাটাকে উঠিয়ে নিতে হবে। পিঠাটা গরম থাকা অবস্থায় শিরাতে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে শিরাটা পিঠার মধ্যে লাগিয়ে নিতে হবে। আপনাদের যদি মনে হয় শিরাটা কম হয়ে গেছে, তারপর আবারও শিরাটাকে বানিয়ে নিয়ে বেশি করে শিরাটা পিঠার মধ্যে দিলে পিঠার স্বাদ বাড়ে, সাথে মুচমুচে আর খুবই মিষ্টি হয়। আপনারা চাইলে এই রসালো আর মুচমুচে পিঠা বাসায় ট্রাই করতে পারেন। একদম দোকানের কেনা ডেনিসের মতো তো হবে না, কিন্তু এর চেয়ে কোনো অংশে কমও হবে না। তাই অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে।